আর ওই দেখো প্লেন যাচ্ছে মাথার ওপর দিয়ে। এই হচ্ছে এর জ্বালা, এ ভিডিওতে আসতেও চায় না, ভিডিও করতেও চায় না। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, আর আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সারাদিন কী কী করছি না করছি, কী রান্না করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সকাল সকাল এখন চা হবে, দুধের চা বানাবো। আর এখন সকালবেলাটা ভুল হবে, এখন বাজে প্রায় 10টা। আর যেহেতু আজকে বরের ছুটি আছে, মানে আজকে ডিউটি যাবে না, তো তাই একটু দেরি করে আর কি সব কিছু করা হচ্ছে, নাহলে একটু তাড়াতাড়ি সব কিছু করতে হয়। এখানে চা বসিয়ে দিয়েছি, দুধ কিনতে গিয়েছিল, গিয়ে দেখো কত রকমের মিষ্টি নিয়ে চলে এসেছে। এগুলো খেতে ভীষণ ভালো লাগে, সোনপাপড়ির মতো। তো চায়ের সাথে এগুলোও খাবে। তো এখানে পেঁয়াজ আর লঙ্কাকে কুচি কুচি করে কেটে এত দাম দিয়ে কেনা হলো, এইসব করা হবে বলে, কিন্তু সেরকম ভালো না যাকে বলে। কত টাকা নিয়েছিল? এই শাশুড়ির দেয়া পুরোনো তাওয়াতেই সব কিছু করতে হয়। তাওয়াটা ভালো, একটু চট করে হয়েও যায়, একটু পুড়ে গেছে বা পুরোনো হয়ে গেছে, তো পুরোনো জিনিসের কদরই আছে। আলু কেটেছি, করলা আলু ভাজা আর ফুলকপি আলু ভাজা করতে বলছে, মানে সব কিছু ভাজাভুজি খাবে। কিন্তু ফুলকপিটা এত পরিমাণ টাইট আর এত পরিমাণ বড়, না ভাঙতে পারছি না কাটতে পারছি। দেখো কোনো দিক থেকে মানে সেই একেবারে জমে গেছে, যেন মনে হচ্ছে একটা পাথর। চিকেন রান্না করেছিল, তো আদা রসুনের পেস্টটা করেছিল। দেখো আদা রসুনের পেস্টটা দেখো রয়ে গেছে, আমাকে একবারও বলার প্রয়োজন হয়নি, আর এর মধ্যে পোকাও পড়ে গেছে। তো এইভাবে ঢাকাটা ছিল, আমি ভাবছি যে হয়তো এইভাবে আমার মিক্সি এখানটায় থাকে, এখানে এটা থাকে, তো ধোয়া আছে পরিষ্কার আছে, আমার অতটা আর খেয়াল নেই। তো আজ দেখছি এর চারপাশে পোকা, অনি পোকায় ভর্তি হয়ে গেছে। কেন পোকা উঠছে এত? ও বাবা, খুলে দেখি এর মধ্যে আদা রসুনের পেস্ট, আর এটা এরকম। কি করে বুঝবো আমি? তো এখানে বেশিরভাগ সব কিছুই জানো তো আমি হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই যে তাওয়াটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। শাশুড়িমা যখন এসেছিলাম প্রথম, তখন সব কিছু একটু একটু করে আমায় যত্ন করে গুছিয়ে দিয়েছিল। আসলে এসেই তো সব কিছু কেনা সম্ভব নয়। দেখো অনেকেই হয়তো এবার বলতে পারো তোমরা যে এটা তো পুরনো হয়ে গেছে, এটা চেঞ্জ করো এবার। আসলে এগুলো চেঞ্জ করতে মন চায় না, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তাই এইখানেতে বেশি কিছু জিনিস কেনা মানে যখন বাড়ি ছেড়ে যাব তখন জিনিসগুলো নিয়ে যেতে ভীষণ অসুবিধা হবে। তবে এইখানে এসেই কড়াটা আমি কিনেছিলাম। তো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে এসেছে। এবার একটু ভাবছি ডাল করব। শুধু ভাজা দিয়ে তো ভাত খেতে সমস্যা হবে, তবে এই একটাই সমস্যা, ডাল আমি সেভাবে করতে পারি না। তোমরা তোমাদের ডালের রেসিপিটা আমায় একটু কমেন্ট করে জানিও। বাজে 3:30, এবার খাওয়া দাওয়া হবে। আবার বলছে ডিম ভাজতে। দুজনেই দেখো আমরা ম্যাচিং ম্যাচিং করেছি, সাদা সাদা, মঙ্গলবার লাল করতে হয় কিন্তু আমরা যে সাদা পরেছি। অনেক জামা কাপড় কাচা হলো, অনেক কাজকর্ম হলো, যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। এবার ডিমটা ভেজে খাওয়া দাওয়া করে তারপর ছাদে যাবো জামা কাপড়।
দেখো অ্যালোভেরা গাছ লাগিয়েছি আমি, এই যে সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে কারি পাতার গাছ, এখান দিয়ে কারি পাতা তুলে নিয়ে যাই। এইখানেতে গাছ লাগাবো, এগুলো এখন আপাতত ঘাস হয়ে গেছে, আন্টিকে বলেছি এইখানেতে আমি গাছ লাগাবো। আর এটা কি গাছ আমি জানি না, এটা একটা পাহাড়ি গাছ, তো এটা ছিল আর বৃষ্টি হওয়ার কারণে এটা খুব সুন্দর হয়ে গেছে। আর ওই দেখো দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আমাদের ঘর থেকে। তো দেখো চারপাশটা খুব সুন্দর, আর সব থেকে সুন্দর আবহাওয়া। আর ওই দেখো প্লেন যাচ্ছে। ওদের একটা জিনিস দেখায়, দেখো ওই যে দূরে ওটা হচ্ছে চার্চ, ওখানে খ্রিস্টানদের প্রতি সানডে সানডে প্রেয়ার হয়। তো তোমাদের একদিন ওইখানটায় দেখাবো। কি গো, ব্যাঙ্গালোরে আবহাওয়া কেমন? ফার্স্ট ক্লাস, সত্যি ব্যাঙ্গালোরের আবহাওয়া খুব সুন্দর, একদম না রোদ না গরম। এখন বাজে 3:30 আর আমরা এখন ছাদে এসে বসে আছি, মানে বুঝতে পারছো কতটা সুন্দর আবহাওয়া। দেখো ম্যাচিং ড্রেস পরেছি, অনেক দিন পর দুজনে এসে ছাদে বসেছি। এই হচ্ছে এর জ্বালা, এ ভিডিওতে আসতেও চায় না, ভিডিও করতেও চায় না, আমাকে প্রচুর সাপোর্ট করে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সন্ধেবেলা দেখা যাক বেরোয় কি বেরোয় না। আর দেখো সাইকেল চালাবে ছাদেতে, কি অবস্থা। আজকের সারাদিনটা তো আমার এইভাবেই হাসি খুশিতে কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।